আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব চকলেট ব্রাউনি। এই চকলেট ব্রাউনির উপরের অংশটা কিন্তু ক্রাঞ্চি আর নিচের অংশটা সফট হয়ে থাকে। আর নামি দামি রেস্টুরেন্টে কিন্তু অনেক চড়া দাম দিয়ে আমরা এই চকলেট ব্রাউনিটা খেয়ে থাকি। তো বাসায় কিভাবে খুব সহজে তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে আমি চারকোনা শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাগজ। এখানে কাগজের কিন্তু আমি এই সাইডে বাড়তি অংশ রেখে দেব। এই বাড়তি অংশ রেখে দেওয়ার কারণে কিন্তু এই চকলেট ব্রাউনিটা আমরা সহজেই মোল্ড থেকে বের করে নিতে পারবো আর চকলেট ব্রাউনিটাও ভেঙেও যাবে না। তো এটাকে আমরা ভালোভাবে বসিয়ে দিয়েছি, অর্থাৎ কাগজটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি। কাগজটা বসিয়ে দেওয়ার পর এর উপরে কিন্তু আমি আবারও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এর পাশে এবং যেখানে যেখানে তেলটা ভালোভাবে লাগেনি সেখানে কিন্তু আমি ভালোভাবে তেলটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার 3টে ডিম নিয়ে নিচ্ছি। এখানে ডিমটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে হ্যান্ড বিটারের প্রয়োজন নেই, চিনিটা যেন ভালোভাবে গলে যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর এটা কিন্তু অন্য সব কেকের মতো স্পঞ্জি হয় না, তাই হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বিট করে নেওয়া যাবে। তো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি মেল্ট করা মাখন দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এখানে মাখনের পরিবর্তে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করা যাবে, তবে মাখনটা ব্যবহার করলে এর ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসে। তো মাখনটা মিশিয়ে দেওয়ার পর এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। শীতের কারণে ইমালশনটা কিন্তু কিছুটা জমে গিয়েছে। তো চকলেট ইমালশনটাও আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টা ডিমের চকলেট ব্রাউনি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও অনেকটা তৈরি করে নিতে পারেন। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন এটাকে আমি চেলে এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই এইখানে ব্যবহার করা যাবে না, কারণ চকলেট ব্রাউনিতে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে হয় না। তো এটাকে আমি 2বার চেলে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সাধারণত স্পঞ্জ কেকের জন্য আমরা যেরকম ব্যাটারটা তৈরি করি এই ব্যাটারটা কিন্তু তার চাইতে অনেকটা ভারী হবে, অর্থাৎ স্পঞ্জ কেকের ব্যাটারের চাইতে এই ব্যাটারটা একটু ঘন হবে। দেখুন ঠিক এরকম হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা চকলেট। এখানে আমি ডার্ক চকলেটটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। এখন এই চকলেটটা এর মধ্যে আমি দিয়ে দেব। চকলেট ব্রাউনির বিশেষত্ব হচ্ছে এর মধ্যে কিন্তু বেশি চকলেট থাকবে। তো এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে মোল্ডটা তৈরি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এই চকলেট ব্রাউনির ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখা ভালো যে এই চকলেট ব্রাউনি কিন্তু স্পঞ্জ কেকের মতো স্পঞ্জি হয় না। এর উপরের অংশটা কিছুটা ক্রাঞ্চি থাকে আর নিচের অংশটা কিছুটা সফট থাকে, তবে অতিরিক্ত সফট না। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন এই চকলেট ব্রাউনির মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এখন 30 থেকে 35 মিনিট এটাকে আমরা বেক করে নেব। প্রথম 5 মিনিট চুলার হিট হাই হিটে রেখে এটার পাওয়ারটা আমি একেবারে লোতে করে দেব। তো এটা আমার বেক হতে প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে। তো আমাদের এটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঠির গায়ে কিন্তু ব্যাটারটা লেগে আসছে না, তার মানে এটা পারফেক্ট বেক হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন চকলেট ব্রাউনিটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর চকলেট ব্রাউনির উপরের অংশটা কিন্তু কিছুটা এরকমই হয়ে থাকে। তো ছুরি দিয়ে এটার দুপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এই কাগজ দিয়ে এটাকে আমি দুপাশে ধরে এইভাবে করে তুলে নেব। এজন্যই আমি দুপাশে কিন্তু কাগজ একটু বেশি রেখে দিয়েছিলাম। এখন এটা থেকে কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কাগজটা একটু সাবধানে ছাড়িয়ে নেবেন যাতে এটা ভেঙে না যায়। তো এটা কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর উপরের অংশটা কিন্তু ক্রাঞ্চি হবে, সেটা আপনাদের আগেই বলেছি। আর যারা চকলেট ব্রাউনি খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এর উপরের অংশটা কিছুটা ক্রাঞ্চি হয়ে থাকে। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে পারেন, তবে এটাকে আমরা চতুর্ভুজ আকারেই কেটে নেব। তো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এর উপরের অংশটা কিন্তু অনেকটা বেশি ক্রাঞ্চি ছিল।
তো একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর উপরের অংশটা কাঁটা চামচ দিয়ে এরকম করলেও কিন্তু উঠে আসছে না। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই চকলেট ব্রাউনিটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি এখন থেকে তোমরাও বাসায় এই চকলেট ব্রাউনিটা তৈরি করে খেতে পারবে এবং পরিবারের সবাইকেও খাওয়াতে পারবে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চাইতে আরও অনেক বেশি মজাদার। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় একবার হলেও ট্রাই করবে। দেখবে ছোট থেকে বড় সবাই এই চকলেট ব্রাউনিটা খুবই পছন্দ করবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।